হ্যালো আবার বিয়ারফেল মেম্বার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আমরা একটু আগে চলে এসেছি লজে। এই যে শুভম ট্যুরিস্ট লজ, এখানেই আমরা থাকছি। ঠিক আছে, তো টিফিনও করা হয়ে গেছে। আমরা এখন ঘুরতে বেরোবো, যেসব সাইট সিনগুলোতে ঘুরবো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মা বাবা ভাই রেডি হচ্ছে ঘরে। আমরা দেখো এই যে রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। তোমাদের সাথে ভিডিওটা করবো বলে, ইন্ট্রোটা দেবো বলে আমি বাইরেটা এলাম। বাইরেটা এসে ইন্ট্রোটা দিচ্ছি, আর একটু পরেই গাড়ি চলে আসবে, আমাদের গাড়ি যেটা বলা হয়েছে। ঠিক আছে, তো গাড়ি করে ঘুরবো, আর যে সমস্ত জায়গায় ডে ওয়ান আজকে যে সমস্ত জায়গায় ঘুরবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু তোমাদের দেখাবো। ঠিক আছে, তো দেখতে থাকো। তো দেখো আমাদের গাড়ি চলে এসছে, যেমনটা একটু আগে বললাম। আমরা গাড়িতে উঠছি। ঠিক আছে, চলো একবার সাইড সিনে গিয়ে কথা হবে। বাহ, কি সুন্দর জায়গাটা! পাহাড়ের উপর থেকে নিচটা কি সুন্দর লাগছে দেখো। জায়গাটার নাম কি আছে দাদা? এই জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম কি আছে? এটা হচ্ছে লোয়ার ড্যাম। ও আচ্ছা, এইটা হ্যাঁ, এইটা লোয়ার ড্যাম। নিচে হচ্ছে কেষ্টবাজার ড্যাম। ও আচ্ছা, এইটা হচ্ছে কেষ্টবাজার ড্যাম, আর এটা হচ্ছে লোয়ার ড্যাম। চলো এটা ফটো সেশন করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন আপার ড্যামে আছি। একটু আগে লোয়ার ড্যামে গেছিলাম, এখন আমরা আপার ড্যামে আছি। কি সুন্দর জায়গাটা! একদিকে পুরো পাহাড় ভর্তি, আর ওই দিকটা নদী। কেমন লাগছে মা ঘুরে? খুব সুন্দর লাগছে। ওয়াও, কি বিউটিফুল! লেবু দেবে না, লেবু বলছি গরম দেবে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। আমি আগে আরেকবার এখানে এসেছিলাম 2024 সালে, মামা দিদা এসেছিলো, ওদের সাথে এসেছিলাম ঘুরতে। তখন তো এইসব ইউটিউব করতাম না। তখন এই সমস্ত আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও যে সমস্ত জায়গায় ঘুরতে যাবো সমস্ত জায়গাতেই ঘুরেছিলাম। তো সব জায়গায় ওই জন্য আমার জানা। ঠিক আছে, আর ওই জন্যেই তোমার সঙ্গে এই জায়গাগুলো এখন শেয়ার করতে পারছি ভালোভাবে, সমস্ত জায়গাগুলো জানি বলে, যে কোনটা কী বা কোনটা কোথায় কী আছে না আছে সব কিছু। তো চলো, এরপরে আবার আপার ড্যামটা দেখে নিলাম, লোয়ার ড্যামও নিচে দেখে এলাম। এরপরে আবার যাই, পরে সাইড সিন কোথায় নিয়ে যায়। ঠিক আছে, তো গিয়ে কথা হবে। তো বন্ধুরা, এরপরে আমরা চলে এলাম সীতাকুণ্ডুতে। ওই যে দেখতে পাচ্ছ, এই নিচ থেকে নামতে হবে এখান দিয়ে।
এই জায়গাটার মাহাত্ম্য কি আছে? আচ্ছা মা তো মা বলেছি নাকি ওই যে বলেছি আপনাকে উনি বলতে পারবেন। এখানে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, বনবাসের সময় সারা ভারতবর্ষে কিছু বিহারে ঘুরতে ঘুরতে সেই অযোধ্যা পাহাড়ে জঙ্গলে দুদিন হাফ বেলা ছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেড়া পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে মাটির উঁচা জায়গাতে রাম লক্ষ্মণ সীতা দেবী দাঁড়ালেন। সেখানে সীতা দেবী জিজ্ঞেস করেন, প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নেন তীর মারা সংসলির জল বার হয়েছিল, সেই জল পান করেছিলেন সীতা দেবী। সেই জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ইউপি মধ্যপ্রদেশ জন্ম সে অযোধ্যায় চলে গেল। এরকম সীতাকুণ্ড জলটা এভাবে থাকবে না, কমবে না, বাড়বে, একই থাকবে। আর অগ্নিকুণ্ড আছে আপনার বাংলাদেশে। তাই জয় সীতারাম কি জয়। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভালো থাকবেন। হুম। আচ্ছা তাহলে এই মাহাত্ম্য। এই মাত্র ঠিক আছে বাবু, আসো। হ্যাঁ, ওই আমার ভাইটাকে বলে জিজ্ঞাসা করুন। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে দেখি আর কোথায় নিয়ে যায়। নেক্সট সাইট সিনে গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সুইসাইডাল পয়েন্ট, যার আরেক নাম মুরগুমা ড্যাম। জায়গাটার ভিউটা শুধু দেখো তোমরা। দেখেছো? কি সুন্দর লাগছে পাহাড়গুলো। চলো একটু শর্টস বানিয়ে নিই কয়েকটা, একটা ছবি টবি তুলে নিই। চলো তারপর আবার কথা হবে। তো অনেক ছবি তুললাম, কয়েকটা শর্টস বানালো মা। এই যে সুইসাইডাল পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা ছবি তোলার জন্য। তো চলো এরপরে কোথায় যাই দেখতে থাকো। এবার চলে এসেছি আমরা মার্বেল লেকে। অনেকটা নিচেই নামা যায়, তো অতটা নিচে নামবো না। সামনে থেকেই দেখে নেবো। অনেকটা খাড়াই এলাকা, দেখতে পাচ্ছ কত নিচ থেকে উঠছে।
এটা হচ্ছে মার্বেল লেক। তো আমরা এখন চলে এলাম বামনি ফলসে। ওয়েলকাম টু বামনি ফলস। মার্বেল লেকের পরেই এখানে 300 ধাপ সিঁড়ি আছে। এই তো এদিক দিয়ে আসো, এদিক দিয়ে, এদিক দিয়ে আসো। একই ব্যাপার, এখান দিয়ে গিয়েও যাওয়া যাবে, এখান দিয়ে গিয়েও যাওয়া যাবে। কি সুন্দর ঝর্ণা। বামনি ফলসটা এই জন্যই বেশি ভালো লাগে। তো এখানে এতগুলো সিঁড়ির দেখে, সিঁড়ির নাম শুনে এতগুলো, বাবা মা আসা বন্ধ করে দিয়েছে, বলছে থাক আর যাবো না। আমি এলাম, ভিডিওটাও করা হয়ে যাবে আর একবার দেখাও হয়ে যাবে, যতটা পারবো যাব। তবে এতগুলো জায়গায় আজ সকাল থেকে ঘোরার মধ্যে এখানেই দেখলাম যে একটু ভিড় আছে। অন্যান্য জায়গাতে ভিড় দেখলামই না, একদম ফাঁকা। যদি এটা সিজন নয় পুরুলিয়া ঘোরার, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, কদিন আগে মাধ্যমিক শেষ হলো, কদিন পরে দোলের সময় আবার ভিড় হবে। তো যাই হোক, তোমরা এই জায়গাটা এনজয় করো, দেখো। ওইদিকে ঝর্ণাটা তোমাদের দেখাবো। সবাই আনন্দ করছে ওখানে। এই যে মেন আকর্ষণ যেটা বামনি ফলসের,
হ্যাঁ 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 এই ঝর্ণাটা। 26 লাগবে। না 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 26-এর মধ্যে দিতে হবে। হ্যাঁ ভাই, আরে কোনো পঞ্চায়েত না, সব একসঙ্গে। পঞ্চায়েত বলে কোনো সব সব না না না। তো চলো দেখে নিয়েছো তোমরা, আমি এত অবধি ইটি টানি, আর বেশি নিচে নামবো না।